আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। বিশেষ করে ওনারা দেশের 53 বছরে যে রাজনৈতিক জঞ্জাল, গণতন্ত্র হত্যা, জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া, এই বিষয়টা ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের ভূমিকায় ওনারা এটা এনেছেন। এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি, জনমতের প্রতিফলন ঘটাতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কথাটা কিন্তু ওনারা বলেছেন, এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় ওনাকে বলেছি, 53 বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই, যে ধারার জন্যে সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে 53 বছর হয় নাই, আবার 5 বছর পরে 58 বছর হয় নাই। কাজে এই জেলাও সেই কদু করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি এদেশ অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐকমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বব এগুলো থাকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাক্য ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলেছি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91টা দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিআর। আমরা পরিষ্কার বলেছি আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতিতে আগামীতে নির্বাচন না দেন তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে, জিয়া রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চাই কে চাই এর উপর গণভোট হয়েছে, এরশাদ সাহেবকে কে চাই কি চাই এর উপর গণভোট হয়েছে। কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্যে সারা দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্যে আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। ওনারা নোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন।